হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। তা বন্ধুরা, আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম একটি নতুন ভিডিও। তা বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি আপনার বাড়িতে বসে ল্যাপটপ কিংবা কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে আপনি হসপিটালের টিকিট বুকিং কিভাবে করবেন। তা বন্ধুরা, আমরা এখন কম বেশি সবারই প্রয়োজন হয় হসপিটালে চিকিৎসা করানোর জন্য। তা বন্ধুরা, আউটডোর চিকিৎসা করানোর জন্য তার জন্য একটু টিকিট কাটতে হয়। তখন সেই টিকিটটা যদি আপনি ওখান থেকে আপনি যদি হসপিটালে গিয়ে কাটতে যান, তাহলে আপনাকে অনেক লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে এবং আপনাকে অনেক বিরক্তবোধ হতে হবে। তা বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো যে কি করে আপনি আপনার বাড়ি থেকে অর্থাৎ বাড়িতে বসে আপনি মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে টিকিটটি বুকিং করবেন। তা বন্ধুরা, টিকিটটি বুকিং যদি আপনি আগের থেকে করে রাখেন, তাহলে আপনাকে সেখানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। ডাইরেক্ট আপনি ডাক্তারের সঙ্গে গিয়ে আপনার রোগের পরামর্শ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তা বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা, ব্রাউজারে গিয়ে সার্চ করব হসপিটাল টিকিট। তো বন্ধুরা, হসপিটাল টিকিট লিখে সার্চ করার পরে একটি অপশন চলে আসবে অনলাইন ওপিডি টিকিট বুকিং সিস্টেম। তা বন্ধুরা, এখান থেকে এটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, সর্বপ্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আমি একটু মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বারে এন্টার করার পর এখানে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করলে বন্ধুরা, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি চলে আসবে। এখান থেকে আপনাকে ওটিপিটি দিতে হবে। দেওয়ার পরে ওটিপিটি দেওয়ার পর এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করব। তা ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসটি এখান থেকে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে দেখিয়ে দিয়েছে হসপিটাল নেম, অর্থাৎ আপনি যে হসপিটালে আপনি দেখাতে চান আপনার সমস্যাটি, সেই হসপিটালটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তখন এখান থেকে আমি একটা অপশন সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনি অনেকগুলো অর্থাৎ আপনার পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটাল এখানে পেয়ে যাবেন। তা বন্ধুরা, এখানে আপনি যে হসপিটাল অর্থাৎ আপনার নিয়ারেস্ট যে হসপিটালটি আপনি আপনার প্রবলেমটি দেখাবেন, সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তা বন্ধুরা, এখান থেকে আমি মুন্সিপাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আপনাকে এখানে ডেট সিলেক্ট করতে হবে, ভিজিট ডেট। তা বন্ধুরা, এখান থেকে আপনি কবে যেতে চাচ্ছেন সেই ডেটটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তা বন্ধুরা, এখান থেকে আমি একটি ডেট সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি 6 আগস্ট ডেটটি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধুরা, এখানে ডু ওয়ান্ট টু ইয়োর ক্রিয়েট হেলথ আইডি। তা বন্ধুরা, এখান থেকে বলছে যে আপনার হেলথ আইডি আপনি ক্রিয়েট করেছেন কিনা। তা বন্ধুরা, এখান থেকে আপনি যদি করে থাকেন ইয়েস করবেন, না থাকলে এখান থেকে আপনি নো করবেন। তা বন্ধুরা, এখান থেকে আমি নো সিলেক্ট করছি। করার পর এখান থেকে আপনাকে আপনার নামটি সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে একটি নাম আমি এন্টার করে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধুরা, এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে বলা হবে। তো এখানে জেন্ডার সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এজ অর্থাৎ আপনার বয়সটি কত সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এখানে আপনার বয়স যেটি হবে এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। অর্থাৎ আপনার বয়স যে 20 থেকে আপনি 20 সিলেক্ট করবেন। তা মাস এবং ডে আপনি চাইলে মান্থ এবং ডেটগুলো সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে আপনার কান্ট্রি এখানে অটোমেটিক ডিফল্ট কান্ট্রি দেওয়া থাকবে। দেওয়ার পরে এখানে আপনাকে স্টেটটি সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। তা দেওয়ার পরে এখান থেকে আমি ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নিচ্ছি। আপনার যে ডিস্ট্রিক্ট হবে এখানে আপনি যে ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনাকে পিএস অর্থাৎ আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করতে বলা হবে। তো এখান থেকে আমি একটি আমার পুলিশ স্টেশন সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আপনার ফুল অ্যাড্রেস, এখান থেকে আমি ফুল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনাকে এরিয়া পিনকোড, তো এখান থেকে আপনি আপনার এরিয়া পিনকোড দেবেন। দেওয়ার পর এখানে চাইলে আপনি আপনার আধার নম্বর দিতেও পারেন, অর্থাৎ আপনি ছেড়ে দিতেও পারেন। তো বন্ধুরা, এখান থেকে এবার আপনার মেন হলো এটি। আপনাকে এখানে ওপিডি অর্থাৎ আপনার ওপিডিটি অর্থাৎ আপনার যে সমস্যা, অর্থাৎ আপনি যে সমস্যা নিয়ে হসপিটালে দেখাতে চান সেই সমস্যাটি এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার আপনার অনেক সমস্যা দেওয়া আছে। তা আপনি সেটি এখান থেকে ঠিক বুঝে শুনে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনি
সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি তো বন্ধুরা এখান থেকে ডিফল্ট হিসেবে আপনি একটি ইএনটি অর্থাৎ নাক কান গলা এখান থেকে আপনি সিলেক্ট করে নিচে নেওয়ার পর এখানে আপনার ডক্টরের নাম দেখতে পাবেন। ডক্টরের নাম গৌতম বিশ্বাস এবং রিজু মণ্ডল। নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনার রুম নাম্বারটি শো করবে। রুম নাম্বারটি শো করবে। রুম নাম্বারটি হলো 23-24-25। তারপর এটি ঠিকঠাক একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার পর এখানে আপনার টিকিটটি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এই টিকিটটি এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নিয়ে আপনি চলে যাবেন। অর্থাৎ যে ওখানে রুম নাম্বার দেওয়া হয়েছে সেই রুম নাম্বারে আপনি ডাইরেক্ট চলে যাবেন। এটি থাকলে আপনাকে কোথাও লাইনে অর্থাৎ আপনার হসপিটালের বাইরে যে অনেক লাইন হয় সেই লাইনে আপনাকে দাঁড়াতে হবে না। তো বন্ধুরা এখানে আপনি চাইলে আপনার বাড়িতে বসে এমনভাবেই হসপিটাল টিকিট বুকিং করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।